বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, 25 লক্ষ টাকা মুক্তিপণের পরও বিএনপি নেতা জামাল ফিরেছিলেন কঙ্কাল হয়ে। চকবাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসার দিকে রওনা দিয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন। তবে তিনি আর বাসায় ফেরত আসতে পারেনি। 25 লক্ষ টাকা মুক্তিপণের পরও ওই বিএনপি নেতা জামাল ফিরেছিলেন কঙ্কাল হয়ে। কিভাবে এই বিএনপি নেতা কঙ্কাল হয়ে ফিরলেন, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ জানাবো বন্ধুরা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানাবো ঢাকা কলেজ শিক্ষার্থীর উপর আতর্কিত হামলা, আহত অবস্থায় ঢামেকে ভর্তি। রাজধানীর কলাবাগান এলাকায় মেসে এক ঢাকা কলেজের শিক্ষার্থীর উপর আতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। কি কারণে এমন সমস্যা ঘটল, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় শ্রম সংস্কার বাস্তবায়ন করতে হবে। শ্রমিক সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান জানিয়েছেন যে 24 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি নির্মাণ শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বহু শ্রমিক প্রাণ হারিয়েছে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এবারে জানাবো আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন নোরা ফাতে ও পঙ্কজ ত্রিপাঠী। জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা এনআইইটি বা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতে এবং বিশিষ্ট অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এবং সর্বশেষ জানাবো নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনায় সব যাত্রী নিহত। নাইজেরিয়ার বেনিন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এনুগো এয়ারের একটি যাত্রীবাহী বিমান। সেটিতে থাকা সব যাত্রী মারা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, 25 লক্ষ টাকা মুক্তিপণের পরও বিএনপি নেতা জামাল ফিরেছিলেন কঙ্কাল হয়ে। চকবাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসার দিকে রওনা দিয়েছিলেন চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপি তৎকালীন সহসভাপতি জামাল উদ্দিন। তবে 2003 সালে 24 জুলাই রাতে আর বাসায় ফেরা হয়নি। হঠাৎ করে উধাও হয়ে যান তিনি। এর 2 বছর পর তার কঙ্কাল পাওয়া যায়। তবে প্রায় 2 যুগ পার হলেও এখনই এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। জানা গেছে যে জামাল উদ্দিন নিখোঁজ হওয়ার পর প্রথমে পুলিশ বিষয়টিকে সাজানো নাটক বলে মামলা নিতে গড়িমসি করে, অথচ একই সময় প্রশাসনের পরামর্শে জামালের পরিবার অপহরণকারীদের সঙ্গে দর কষাকষি চালায়। অপহরণকারীরা প্রথমে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে শেষ পর্যন্ত 25 লক্ষ টাকায় সেটি দফা হয়। তবে দীর্ঘ এতদিন হয়ে গেল এ বিষয়ে এখনও তিনি ফেরত আসেননি। মামলাটি সহজে গণি 2007 সালে রাজসাক্ষী নিয়ে আপত্তি তুলে আসামি মারুফ নিজাম উচ্চ
আদালত থেকে স্থগিতাদেশ নেন, যা থেকে 2011 সাল পর্যন্ত। এরপর আসামি লিভ টু আপিল করলে সে আবেদন খারিজ করে চট্টগ্রাম আদালতে এসে পৌঁছাতে সময় লাগে 2016 সাল পর্যন্ত। এমনিভাবে সবকিছু আসলে পর্যায়ক্রমে করতে করতে তারপর সবকিছু এগিয়ে যাচ্ছিল এবং পুরো বিষয়গুলো আসলে সবাই কোন দিকে যাচ্ছিল সেটি দেখভাল করার মধ্য দিয়ে আসলে আবারও এগিয়ে যাচ্ছে। ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর আতর্কিত হামলা, আহত অবস্থায় ঢামেকে ভর্তি। রাজশাহীর লালবাগ এলাকায় মেসে এক শিক্ষার্থীর উপর আতর্কিত হামলার ঘটনা ঘটেছে। পাশের কক্ষের এক নেশাগ্রস্ত ব্যক্তি তালা দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থীর নাম তাহের হোসেন নয়ন। তিনি ঢাকা কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের 2023-24 শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তার বাবার নাম আব্দুল দুলাল মিয়া, মায়ের নাম তানিয়া বেগম। আহত শিক্ষার্থীর বন্ধু মাসুদ রানা জানান যে ঘটনার খবর পেয়ে কয়েকজন সহপাঠী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাহেরকে উদ্ধার করে এবং ঢামেক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে মেসে গেলে তাকে সেখানে আর পাওয়া যায়নি। পরবর্তীতে বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গেলে স্থানীয় কিছু লোক তাদের ঘিরে ফেলে। এমন পরিস্থিতিতে তারা আইনি সহায়তার জন্য লালবাগ থানায় যায় এবং একটি সাধারণ ডায়েরি বা জিডি করে। জিডির বিবরণ অনুযায়ী 2026 সালের 23 জুলাই বিকেল আনুমানিক 5টার দিকে মেসের টাকার হিসাব নিকাশ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কক্ষের দরজা বন্ধ করে সোহেল হোসেন নয়নের মাথায় তালা দিয়ে সজোরে আঘাত করে এতে তিনি মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় শ্রম সংস্কার বাস্তবায়ন করতে হবে। শ্রমিক সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান জানিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্ত হয়েছে। ওই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি নির্মাণ শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বহু শ্রমিক প্রাণ হারিয়েছে। তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শ্রমিক জননেতা আত্মত্যাগ স্মরণ গণ অভ্যুত্থান রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্মাণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশন সুপারিশ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এই সমাবেশের আয়োজন করে। এ সময় নির্মাণ খাতে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা এবং নির্মাণ শ্রমিক বোর্ড গঠনের দাবি জানান আতিকুর রহমান। একই সঙ্গে বৈষম্য দূর করে শ্রমিক বান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন যে শ্রমিকদের আন্দোলনের মুখে ঠেলে না দিলে দেশ গঠনে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া জানিয়েছেন যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নির্মাণ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, চিকিৎসা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান এবং আগামী জাতীয় বাজেটে শ্রমবান্ধব সবকিছু করার ব্যাপারে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি জানান যে আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আগামীতে আমরা এমন কিছু করতে চাইছি যেটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে থাকবে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে সবাইকে আরও বেশি সচেতন থেকে তারপর কার্যক্রমগুলো ব্যাপারে একসঙ্গে কাজ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন নুরা ফাতি এবং পঙ্কজ ত্রিপাঠী।
জাতীয় মেডিকেলের ভর্তি পরীক্ষা বা এনআইইটি বা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘটনায় এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। ভারতের বলিউডের যেসব হিরোইন এবং হিরো রয়েছে তারা সবাই এখন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সবকিছু খুব সুন্দরভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা শিক্ষার্থীদের বিষয়গুলোকে খুবই ইতিবাচকভাবে দেখভাল করছে। শিক্ষার্থীরা এই মুহূর্তে আসলে তারা নতুনভাবে সবকিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এমন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল যে সেটি দেখে আসলে সবার ভিতরে এক ধরনের স্যাডনেস কাজ করছিল। তারা মূলত শিক্ষার্থীরা যাতে করে সব কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে করতে পারে সেজন্য এবার বলিউডের তারকারাও তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং শিক্ষার্থীদেরকে জানিয়েছে যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের সঙ্গে আমরা থাকব, আমরা তোমাদের প্রতিটি কার্যক্রম খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি বলে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে আমরা তোমাদের পাশে থেকে তোমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করব। নোরা ফাতির মতো আরও অনেকেই এই মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক বার্তা দিতে শুরু করেছে।